नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नाम्नि नमाचार्य पदाय निताय कृपा प्रदायिने गौर कथा धर्मदाय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नाम्नि नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश्वर गोपिकानाथ राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देवै प्रिया वै केशव सजा विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই হাত জোড় করে আমার পরে পরে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी मुखं करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्री चैतन्य ईश्वरं श्री गुरु दीनतारिणं। ओम तत्सत्। समवेत समुपस्थित भक्तमंडली मातृमंडली सबाइके आंतर्जातिक कृष्ण भवनामृत संघ इस्कনের पक्ष থেকে हार्दिक धन्यवाद ज्ञापन করছি এবং সেই সঙ্গে এই গৃহকর্তা এখন ক্লাসে আসি পরে চিত্তপাল মহাশয় এবং পরিবারের সবাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। গুরু কৃষ্ণ ভগবানের বিধিবিধানের জন্য আজকের এই সন্ধ্যাকালীন ভাগবতী অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য। तो पर्यायक्रमे जयध्वनि मंगलाचरण भजन कीर्तन नित्य कीर्तन सहयोगे सन्ध्यार तीर्थ अंशग्रहण करेছেন। तो এখন আমরা কিছু भागवत कथा श्रवण कीर्तन করে আমাদের চেতনাকে শুদ্ধি করবার চেষ্টা করব। भगवत गीताয় भगवान कृष्ण তিনি উল্লেখ করলেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। गुण कर्म अनुसार আমি চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি যেটাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। বর্ণ কি? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আশ্রম কি? ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস। তো এই যে চারটি বর্ণ এবং চারটি আশ্রম गुण एवं कर्म अनुसारे भगवान सृष्टि करेছেন। এর প্রকৃত উদ্দেশ্য কি? এর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভাগবতে উল্লেখ করা হয়েছে হে দ্বিজ শ্রেষ্ঠ
এই চারটি বর্ণ এবং আশ্রমের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সংসিদ্ধি হরিত সনম, ভগবানের সন্তুষ্টি বিধান করা। হ্যাঁ, তাই চৈতন্য চরিতামৃতে বললেন, চারি বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরবে পরিমজে। আপনি গৃহস্থ, গৃহস্থের ধর্ম কি? স্বধর্ম হচ্ছে তার সন্তান, স্ত্রী, পুত্র, পরিবার সবাইকে ভরণ পোষণ দিয়ে তাদেরকে গড়ে তোলা। এই ধর্ম আপনি ঠিক ঠিক পালন করলেন, কিন্তু আপনি কৃষ্ণ ভজনা করলেন না। কোথায় যাবেন? নরকে। এই জন্য এই যে ভগবান চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করলেন, যাতে একে অপরের সহযোগিতায় প্রত্যেকেই ভগবত আরাধনা করে এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারে। তাছাড়াও দেখবেন এই যে চারটি আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, আশ্রম মানে কি? আশ্রম কথার অর্থ হচ্ছে যে আশ্রয় দান করে। এই জগতে আশ্রয়দাতা হচ্ছে পরমেশ্বর ভগবান। হ্যাঁ, আমাদেরকে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা কেউ এই জগতে কাউকে আশ্রয় দান করতে পারি না। একমাত্র পরমেশ্বর ভগবান, তিনি এই জগতের সমস্ত জীব সবাইকে তিনি আশ্রয় দান করেছেন। তাই দেখবেন এই যে আশ্রয়টা কত গুরুত্বপূর্ণ। এই জড়জগৎ ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে। মায়াকে কার সঙ্গে তুলনা করা হয়? কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। মায়া হচ্ছে অন্ধকার। এই অন্ধকারে দেখবেন, এখন যদি আপনাকে বলা হয় এই পাশে বাগান দিয়ে একটু ঘুরে আসুন, কি হবে? কি হবে বলুন? ভয় পাবে। তাহলে অন্ধকারে ভয় হয়, এই বাচ্চাকে শান্ত করতে হবে, নাহলে নিচে পাঠিয়ে দিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনার ভয় হলেও আপনার কোলে যদি আপনার বাচ্চা থাকে, বলুন তো বাচ্চার ভয় হবে কিনা? কেন? অনির্ভরশীল, আমি মার আশ্রয়ে আছি বা বাবার আশ্রয়ে আছি। ঠিক এইরকম এই জড়জগৎ যেহেতু ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে, মায়া যেহেতু অন্ধকার, তাই দেখবেন আমাদের কারোর খাওয়া পড়ার কোনো কিছুর অভাব নেই, তথাপিও প্রত্যেকের হৃদয়ে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় কাজ করছে। প্রত্যেকের হৃদয়ে দেখবেন ভয় আছে। কি হবে জীবনে, কিভাবে চলবো, কে দেখবে? দেখুন তো প্রত্যেকের হৃদয়ে ভয়টা আছে কিনা? কেন ভয়? যেহেতু অন্ধকারে আছে, আর অন্ধকারের স্বভাব ভয়। একটা শিশু যখন তার পিতামাতাকে আশ্রয় করে চলে, অন্ধকারে ভয় থাকে না। ঠিক এরকম আমরাও আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবানকে যদি আশ্রয় গ্রহণ করব, তাহলে আমাদের হৃদয়ে আর কোনো ভয় থাকবে না। তাই যারা ভগবানকে আশ্রয় করে জীবন যাপন করেন, তাদেরকে বলা হয় ভক্ত। আর ভক্তরা কি করেন? ভক্তি করেন। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে ভগবান উল্লেখ করলেন, নেহ বিক্রমণা স্বস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমপি ঐশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। অল্প অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ভক্তি করলে কি হয়? মহাভয় থেকে পরিত্রাণ। এই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভজন লিখলেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভগবানের নাম হচ্ছে অভয় চরণ, তার ভজনা করো। কেন ভগবানের নাম অভয় চরণ? যার চরণে আশ্রয় গ্রহণ করলে আর তার ভয়ে থাকবে না। ভগবান তার ভয় থেকে তাকে মুক্ত করে দেন।
এই জন্য আমাদের ভগবানকে আশ্রয় গ্রহণ করতে হবে। তা আমাদের কর্ম অনুসারে আমরা যে আশ্রমে থাকি, যে যে স্তরে থাকি, আপনি ব্রহ্মচারী হন, গৃহস্থ হন, সন্ন্যাসী হন, বানপ্রস্থী হন, আপনি প্রত্যেকেই আপনাকে আশ্রয়ে থাকতে হবে। সেই জন্য আশ্রম এরকম নয় মঠবাসী সন্ন্যাসী ব্রহ্মচারী আশ্রমে আছেন তা নয়। আপনি গৃহস্থ, গৃহস্থর পরে কি লেখা আছে? আশ্রম। গৃহস্থরা কোথায় থাকে? আশ্রমে থাকবে। তাই আপনার বাড়িটাকে আশ্রম তৈরি করতে হবে। হ্যাঁ, আশ্রম তৈরি করতে হবে। আর এটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। তো দুই প্রকার গৃহস্থ আছে, একটা হচ্ছে গৃহমেধি আর একটা আদর্শ গৃহস্থ। গৃহমেধিদের কাজ কি? তারা আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন, কিন্তু তাদের অসংখ্য শ্রবণীয় কীর্তনীয় বিষয়বস্তু রয়েছে, কিন্তু তারা ভগবানের কথা বা ভগবানের চিন্তায় তারা উদাসীন। আর নিদ্রায়া নিয়তের নক্তং ব্যব্যায়েন চ বাবয় দিবাচর্তে হয়া রাজন কুটুম্ব ভরণে নবা। তারা দিনের বেলায় কুটুম্ব ভরণের জন্য অর্থ উপার্জনের সময় ব্যয় করে, আর রাত্রেবেলায় নিদ্রায় মগ্ন হয়ে এবং রতিক্রিয়ায় সময় নষ্ট করে। হ্যাঁ, আর তারা মাৎসর্য পরায়ণ। তারা গৃহমেধি, তারা হচ্ছে মাৎসর্য পরায়ণ। আর তারা কি করেন? তার দেহ, পুত্র, স্ত্রী, অনিত্য সৈনিকদের প্রতি তারা নির্ভরশীল। তাদের মৃত্যু আসন্ন জেনেও তারা কখনো সেটা নিয়ে কোনো মাথা ঘামায় না। হ্যাঁ, এখন এই নিজের দেহ, পুত্র, পরিবার, স্ত্রী, এদেরকে অনিত্য সৈনিক বলে বর্ণনা করা হয়েছে। সৈনিক কোথায় থাকে? কি কাজ সৈনিকের? হ্যাঁ, যুদ্ধ করা। তা আমরা এই জড়জগতে প্রত্যেকে আছে, এই জড়জগৎটা হচ্ছে যুদ্ধক্ষেত্র। ভগবদ গীতায় ভগবান বললেন, জীব এই প্রকৃতিরূপ ক্ষেত্রে মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। মন সহ ৬টা ইন্দ্রিয় দ্বারা এই প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। আমরা এই জগতে সংগ্রাম করছি। হ্যাঁ, আর এই সংগ্রামে সৈনিক কারা? আমরা মনে করছি এই সংগ্রামে আমি নিজেই প্রচেষ্টা করব নিজেকে রক্ষা করার জন্য। তারপরে যখন না পারছি তখন আমরা মনে করছি আমার স্ত্রী আমাকে রক্ষা করবে, আমার স্বামী আমাকে রক্ষা করবে। তারপরে চিন্তা করছি আমার ছেলে মেয়ে আমাকে রক্ষা করবে, দেখবে। হ্যাঁ, কিন্তু ভাগবতমে বলছেন এরা হচ্ছে অনিত্য সৈনিক। দেখবেন ভাগবতের একটা সুন্দর কাহিনী আছে, গজেন্দ্র বৎসলী। এই গজেন্দ্র অপূর্ব জীবনে ছিল ইন্দ্রদমন রাজা। তিনি এই বর্ণাশ্রম ধর্ম অনুসারে গৃহস্থ জীবন পরিত্যাগ করে 50 ঊর্ধ্বং ব্রণং ব্রজেত তিনি বনে গমন করেছেন ভগবত আরাধনার জন্য। তিনি ভগবত ভজনায় রত, ধ্যানে মগ্ন। পাশ দিয়ে অগস্ত্য মুনি যাচ্ছিলেন, তো অগস্ত্য মুনিকে কোনো সম্মান প্রদান করেননি। নিয়ম হচ্ছে ভগবত আরাধনা করতে গেলে আগে ভগবানের ভক্তকে যথাযথ সম্মান প্রদান করতে হবে। তো তিনি যখন ভগবানের ভক্ত এই অগস্ত্য মুনিকে সম্মান জানালেন না, অগস্ত্য মুনি বলেন, আরে রাজা, তুমি গৃহ পরিত্যাগ করে বনে এসেছো ভগবত আরাধনার জন্য, কিন্তু ভগবানের ভক্তকে তুমি সম্মান দিতে জানো না, তোমার বুদ্ধি হচ্ছে মোটা। তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, এই জগতে মোটা বুদ্ধিকার হাতির, হাতিজনী ভক্ত। তখন ও ভুল বুঝতে পেরে অগস্ত্য মুনির চরণে প্রার্থনা করলেন, হে অগস্ত্য মুনি, আমাকে ক্ষমা করুন, আমি ধ্যানরত ছিলাম, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এই দিক দিয়ে যাচ্ছেন। তখন অগস্ত্য মুনি বললেন, তুমি যখন শরণাগত হয়েছে, আমি অভিশাপ দিচ্ছি, তোমাকে হাতিজনী প্রাপ্ত হতেই হবে, তবে আশীর্বাদ দিচ্ছি,
এই হাতিজনিতে যখন তুমি বিপদে পড়বে, কেউ যখন তোমাকে ওই বিপদ থেকে রক্ষা করতে পারবে না, তখন ভগবানের কথা স্মরণ হবে। তুমি ভগবানের শরণাগত হলে ভগবান তোমাকে ওই বিপদ থেকে রক্ষা করবে। তো সেই ইন্দ্রদম্ন রাজা তিনি সেই নন্দন কাননে হাতিদেহ প্রাপ্ত এক ছত্র সম্রাট রূপে বিচরণ করছেন। আর এদিকে ওই নন্দন কাননের উপত্যকায় একটা সরোবর ছিল, সেখানে হুহু নামক গন্ধর্ব অপ্সরা নিয়ে জলকেলি করছিলেন। ওখানে দেবল ঋষি গায়ত্রী করছিলেন জলের মধ্যে গিয়ে চান করে, আর ওই গন্ধর্ব ও ডুব দিয়ে কুমির কুমির খেলছিল। ছোটবেলায় যখন কেউ পুকুরে নদীতে চান করতে যেতেন, এরকম করতেন, ডুব দিয়ে আরেকজনের পা চেপে ধরতেন, হ্যাঁ কিনা? এখন অনেকেই বুঝতে পারবেন না এটা। হ্যাঁ, এটা কুমির কুমির, এরকম ও অপ্সরাদের নিয়ে এরকম কুমির কুমির খেলছিল। আর এই খেলতে গিয়ে ও ভুল করে দেবল ঋষির পা টেনে ধরেছে, আর উনি তখন গায়ত্রী করছিল, গায়ত্রী ভঙ্গ হয়ে গেছে। তখন এই দেবল ঋষি ওই হুহনাম গন্ধর্বকে বললেন, আরে তুমি গন্ধর্ব হয়ে এরকম এখানে জলকেলি করতে করতে কুমির কুমির করে খেলছ, তো তোমার কুমির হওয়ার শখ না, যাও কুমির জন্য প্রাপ্ত হও। তখন উনি ভুল বুঝতে পেরে ওর ক্ষমা চাইলেন, বললো তোমাকে কুমির তো পেতেই হবে, তবে তুমি যখন ক্ষমা চেয়েছ তোমাকে আশীর্বাদ দিচ্ছি, ভগবানের সুদর্শন চক্র দিয়ে তোমার এই কুমির জনি থেকে তুমি মুক্ত হবে। তো ওখানে তিনি কুমির রূপে বিরাজ করছেন। আর এই হাতি মাঝে মাঝে কি করতেন, ছেলে পুত্র পরিবার নিয়ে ওই সরোবরে মাঝে মাঝে যেতেন। তো এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক এরকম বিচরণ করতে ওই জলের প্রাণীদের খুব অসুবিধা হতো জীবন ধারণ করতে। তখন এই কুমির একদিন কি করলেন, এই হাতির পা কামড়িয়ে ধরলেন, আর এমন ভাবে ধরলেন ওই হাতি কুমিরের হাত থেকে ছোটার জন্য দুজনের মধ্যে সংঘর্ষ চলছে। বলছে 10,000 বছর ধরে হাতি কুমিরের লড়াই চলছিল, কিন্তু হাতি এই কুমিরের হাত থেকে রক্ষা পেলেন না। কারণ জলে কার শক্তি? কুমিরের শক্তি, আর ডাঙায় হচ্ছে হাতির শক্তি। আর ওদিকে হাতি খাবার পাচ্ছে না, আর এই কুমির হাতিকে তো কামড়তে ধরেছে, ওখান থেকে রক্ত আসছে আর খাচ্ছে আর শক্তি পাচ্ছে। যখন ও নিজে নিজে ওই কুমিরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের কুমিরের সঙ্গে যুদ্ধ করে দেখলেন আমি কুমিরের হাত থেকে রক্ষা পাবো না, তখন তিনি ওর স্ত্রী পুত্র পরিবারের শরণাগত হলেন। তখন এই স্ত্রী পুত্র পরিবার এসে ওর পেছনের পা সুর দিয়ে জড়িয়ে একে অপরের পা ধরে টানছে কুমিরের হাত থেকে রক্ষা করার জন্য, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারলেন না। তখন শেষ মুহূর্তে তার ভগবানের কথা স্মরণ হলো, সেই অগস্ত্য মুনির আশীর্বাদ অনুসারে। তখন ওই সরোবরে 1000 পদ্ম দল বিশিষ্ট পদ্ম ফুল ছিল, সুর দিয়ে তুলে ভগবানকে অর্পণ করলে ভগবান এত দ্রুত বেগে তিনি ওই বৈকুণ্ঠ থেকে ওই কুমিরকে রক্ষা করবার জন্য এসেছিলেন, তার উত্তরীয় খুঁড়ে পালিয়ে গেলেন। এত দ্রুত বেগে ভগবান এসে সুদর্শন চক্র দিয়ে কুমিরকে ছেদন করে হাতিকে কুমিরের হাত থেকে রক্ষা করলেন। ঠিক এরকম এই জগতেও আমরা যে আছি, এটা হচ্ছে ভব সমুদ্র, আর মায়া হচ্ছে কুমির। আমরা সবাই মায়ারূপ কুমিরের দ্বারা ক্রান্ত, আর আমরা মনে করছি এখান থেকে কে আমাকে রক্ষা করবে, আমি নিজেকে নিজে রক্ষা করব, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার আমাকে রক্ষা করবে, কিন্তু কেউ আমাদের রক্ষা করতে পারবে না। একমাত্র রক্ষাকর্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। তাই দেখবেন যখন দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছিল, প্রথমে তিনি তার 5 জন স্বামী ছিল। এই জগতে মানুষের তো একটা স্বামী, হ্যাঁ কিনা? আর দ্রৌপদীর কয়টা স্বামী? এক একজন মহারথী। যখন ওই বস্ত্রহরণ থেকে উদ্ধারের জন্য তার স্বামী শরণাগত হলেন, কি 5 জন স্বামী দ্রৌপদীকে রক্ষা করতে পেরেছিলেন না? তারপরে কার শরণাগত হলেন?
আত্মীয় স্বজনের শরণাগত। ভীষ্মদেবকে বলছেন, তারপরে ধৃতরাষ্ট্রকে বলছেন রক্ষা করুন, আমি আপনার কুলবধূ, হস্তিনাপুরের মান সম্মানকে আপনারা রক্ষা করুন। কিন্তু তারাও পারেননি। তারপরে কার উপর ভরসা করেছিলেন যে এরা আমাকে রক্ষা না করলে আমি নিজেকে নিজে রক্ষা করব। ও নিজে কাপড় ধরে আছে, হ্যাঁ কি না? যখন দেখছেন হচ্ছে না, কি হলেন? ভগবানের শরণাগত হলেন, হয়েছিলেন ঠিক, কিন্তু এক হাত দিয়ে ধরে রেখেছে, আর এক দিয়ে ভগবানকে ডাকছে। আমাদের আমরাও এরকম, অনেকে ভগবানের শরণাগত, আমাদের অবস্থা হচ্ছে এরকম, সবাই ভগবানকে ডাকছে কিন্তু কায়দাটা হাতের মুঠের মধ্যে, হ্যাঁ কিনা? কায়দা ছাড়বো না। দ্রৌপদী এক হাত দিয়ে ধরে রেখেছে আর ডাকছে কাকে? ভগবানকে। কায়দা কোথায়? হাতের মুঠোর মধ্যে। তা আমরাও দেখবেন অনেক সময় এরকম বলি, সব ভগবানের, হ্যাঁ কিনা? বলি কিনা? হে ভগবান সব আপনার, কিন্তু কায়দাটা আমার হাতের মধ্যে, কায়দা আমি ছাড়ব না। হ্যাঁ, যখন দেখলেন কোনো কাজ হচ্ছে না, তিনি দুই হাত তুলে পূর্ণরূপে ভগবানের শরণাগত হলেন। তো অনেক সময় আমরা যে দুই হাত তুলে হরিনাম করি, হ্যাঁ, অনেকে বলে কেন দুই হাত তুলবো? মহিলারা কেন দুই হাত তুলবে? দ্রৌপদী এই পুরুষ ছিল না মহিলা ছিল? কিভাবে ভগবানের শরণাগত হয়েছিলেন? দুই হাত তুলে। এটা হচ্ছে শরণাগতির লক্ষণ। তখন ভগবান তাকে রক্ষা করলেন, এত শাড়ি কাপড় দিলেন। 10,000 হাতির বল এই দুর্যোধনের ছিল, কিন্তু না, দুঃশাসনের ছিল প্রায় 10,000 হাতির বল। টানতে টানতে সব শক্তি ক্ষয় হয়ে গেল। তো যাই হোক, এইভাবে আমাদের এটা বুঝতে হবে যে ভগবানই একমাত্র আশ্রয়দাতা, ভগবানই একমাত্র রক্ষাকর্তা। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য ভগবানকে আশ্রয় করে, ভগবানকে কেন্দ্র করে আমাদের গৃহস্থ জীবন পরিচালনা। তাই যারা গৃহে স্থিত থেকে ভগবানকে কেন্দ্র করে, ভগবানকে আশ্রয় করে তার গৃহস্থ জীবন পরিচালনা করেন, তাকে বলা হয় গৃহস্থ, আদর্শ গৃহস্থ। তাই মহাপ্রভু তিনি যে শিক্ষা দিয়েছেন, এই ভগবত ভক্তিতে কোনো কিছু ত্যাগ করতে হবে না। এই জগতে মানুষ আমরা ভয় পাই কি, এই ভক্তি করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে। মহাপ্রভু যে শিক্ষা দিলেন বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য মানে কি? জোরে বলুন, বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে কি? ত্যাগ। মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন বৈরাগ্য, এটা ত্যাগ নয়, যুক্ত বৈরাগ্য। অনাসক্তস্য বিষয়ান যথার অমুপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্যতে। তিনি যে শিক্ষা দিলেন যুক্ত বৈরাগ্য। অনাসক্তস্য বিষয়ান, বিষয়ের প্রতি অনাসক্তি আনো। কিভাবে অনাসক্তি আনতে পারবো? নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, সব কিছুর সঙ্গে একমাত্র সম্বন্ধ রয়েছে ভগবানের, আমার কোন সম্বন্ধ নেই। এটা যখন আমরা জানতে পারবো, তখন আমার প্রত্যেকটা বস্তুর প্রতি অনাসক্তি আসবে। কিরকম? আপনারা একটা লিস্ট করবেন, হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনারা একটা লিস্ট করবেন। যারা পাকা ছাত্র এখনই লিস্ট করে দিতে পারবেন, আর যারা একটু কাঁচা আছেন বাড়ি থেকে লিস্ট করে পরে পাঠিয়ে দিবেন। কি লিস্ট? না, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন এই জগতে কি কি নিয়ে এসছেন একটা লিস্ট করে পাঠাবেন। ও পাকা ছাত্র, কিছু আনেনি, খুব পাকা, অঙ্কে পাকা, তাহলে আর একটা লিস্ট করবেন। আপনি এই জগতে যা কিছু করেছেন, দেহত্যাগ করার সময় কি কি নিয়ে যাবেন একটা লিস্ট করে রাখবেন। ও সবাই পাকা দেখছি, তাহলে কিছু আনেননি, নিয়ে যাবেন না। কোন জিনিসটা আপনার? আর মাঝখানে আমরা কি মনে করছি?
সব আমার। বুঝতে পারছেন তো? তাই যারা ভক্ত তারা জানেন এই জগতে কোনো কিছু আমার নয়, আমার না হলেও কেউ একজন মালিক আছে। তাই ঈশা উপনিষদে বর্ণনা করা হয়েছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চা জগতাং জগৎ। এই জগতে কিঞ্চিত পরিমাণে বস্তু পরমেশ্বর ভগবান। ঈশা, ঈশা কথার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের। তাই বুদ্ধিমান ব্যক্তিকে কি করবেন, এই জগতে তিন ধরনের মানুষ রয়েছে। বেশিরভাগ মানুষ তারা চিন্তা করেন এই জগতে আর কতদিন থাকবে, যা পারো ভোগ করে নাও, হ্যাঁ কি না? এ হচ্ছে প্রথম শ্রেণীর লোক, যা পারো ভোগ করে। আর আরেক ধরনের লোক আছে, ত্যাগেই শান্তি। তো চৈতন্য চরিতামৃতে বলছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। যারা ভোগ করে, যারা ত্যাগ করে, কেউ শান্ত নয়। আর এই ভোগ আর ত্যাগ আমাদের জীবনে নেই। ভালো করে বুঝবেন, যে জিনিসটা আপনার নয় আপনি ভোগ করতে পারেন না। আর যদি আপনি যে জিনিসটা আপনার নয় ভোগ করবেন, কি হবে জানেন? শাস্তি পেতে হবে। কিরকম? একটা রাজ পরিবারে নতুন চাকরা নিয়ে এসছে, ঘর দোয়ার মুছতে মুছতে রানীর ঘরে গিয়েছে, দেখছে নরম বিছানা। চিন্তা করলো রানী এত নরম বিছানা উপভোগ করে, একটু বসে দেখি। সেই বসেছে, জানেন তো, বসতে দিলে খাটনি শরীর, মুরাদি শুয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়েছে। আর রানী এসে দেখছে এই নতুন চাকরা নিয়ে অত বড় স্পর্ধা, আমার খাটে শোয়া। একটা বেদ নিয়ে এসছে, 7.5 পিটাচ্ছে বেদ দিয়ে। ও পিটানি খেয়ে উঠে দেখছে রানী পিটাচ্ছে, ও তো বুঝে গেছে মারটা আমি কেন খাচ্ছি। তো বুঝে ও হাসছে। বলুন তো, আপনার কাছে কেউ যদি অন্যায় করে আর ওকে যদি আপনি শাসন করেন, আর ও যদি খিলখিল করে হাসে, আপনার কি হবে? বুঝতে পারছেন তো? রানী মারছে আর ও খালি দেখে রানীর রাগ আরো বেড়ে যাচ্ছে। মারতে মারতে রানীর হাত ব্যথা হয়ে গেছে। তখন রানী চিন্তা করছে, ওকে এত পিটাচ্ছে আর খালি হাসছে কেন, এ কি পাগল? জিজ্ঞাসা করছে, এই তুই কি পাগল? বলে কেন পাগল হো? তো মারছি লাগছে না? বলে হ্যাঁ লাগছে। তা হাসছিস কেন? বলছে আপনার কথা বিবেচনা করে। কি বিবেচনা করছিস? না আমি বিবেচনা করছি, এই নরম বিছানা এইটুকু উপভোগ করে যদি এতগুলো বেত্রাঘাত খাই, তাহলে আপনি সারা জীবন এই নরম বিছানা উপভোগ করছেন, আপনি কত বেত্রাঘাত। কি বুঝলেন? কি বুঝেছেন বলুন? মানে যে জিনিসটা আমার নয় ভোগ করলে কি হবে, যা আমরা এই জগতে প্রত্যেকেই পাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে, যদি আপনি বোঝেন এই জগতে কোনো কিছু আপনার নয়, আপনি কি বলতে পারেন, ধরুন এই মাইক্রোফোনটা আমার নয়, আমি কি বলতে পারি মাইক্রোফোন ত্যাগ করলাম? হ্যাঁ কি না? যে জিনিস আমার নয় আমি ত্যাগ করতে পারি? তাহলে আমাদের জীবনে ভোগও নেই, ত্যাগও নেই। বুঝতে পারছেন? এখন শ্রেষ্ঠ ব্যক্তিকে, এই যে সন্ধ্যা আরতি হলো, নৃত্য করতে করতে কারণ মোবাইল একটা মাঝখানে পড়ে গেছে, ঠিক আছে? এখন এক ধরনের লোক যখন ওই মোবাইলটা দেখবে, চারিদিকে তাকাবে, দেখবে কেউ দেখছে না, টুক করে তুলে পকেটে, হ্যাঁ কিনা? এক ধরনের লোক আছে। দ্বিতীয় ধরনের লোক, ও দেখবে দেখার পর ওর নিজের পকেট হাত দিবে, ও দেখলো ওরটা ঠিক আছে, ও বুঝে গেল ওইটা আমার না, ও চিন্তা করবে আমার না, আমি নাড়বো না, হ্যাঁ কিনা? এ হচ্ছে দ্বিতীয় ধরনের লোক। আর তৃতীয় ধরনের লোক আছে, ও দেখলো, তুললো, যে মালিক খোঁজ করে ওকে পৌঁছে দিল, আছে না? এই তিন ধরনের লোকের মধ্যে কে শ্রেষ্ঠ? বুঝে গেলেন? যারা ভক্ত তারা জানেন এই যে বাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, এ কোনো কিছু আমার নয়, এসব ভগবানের। তারা নিজে ভোগ করেন না, ত্যাগও করেন না, তারা সবাইকে ভগবানের সেবায় যুক্ত করেন। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য।
মহাপ্রভু এই যুক্ত বৈরাগ্যের শিক্ষা দিলেন। তাই বললেন অনাসক্ত বিষয়ান যথার পর্যন্ত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম। যুক্ত বৈরাগ্য সব যুক্ত করেন কার সঙ্গে? ভগবানের সঙ্গে। গীতা কারা কারা পড়েন প্রতিদিন? গীতা কারা কারা পড়েন? আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, গীতা পড়েছেন তো? হ্যাঁ ঠিক আছে। কয়টা অধ্যায় আছে? 18। প্রথম অধ্যায়ের নাম বিষাদ। আমার পরের টুকু বলবেন, বিষাদ না বিয়োগ? তাহলে ত্যাগ না যোগ? সাংখ্য না বিয়োগ? কর্ম না বিয়োগ? প্রত্যেকটা অধ্যায় যোগ। বাদ কোথায়? আর এই জগতের লোক কি মনে করে কৃষ্ণ ভক্তি করলে সব ত্যাগ করতে হবে? কোথায়ও মহাপ্রভু বা কৃষ্ণ গীতাতে কোথায়ও ত্যাগের শিক্ষা দেয়নি। সব যুক্ত করতে হবে, যোগের শিক্ষা। হ্যাঁ, তাই যারা গৃহস্থ তারা জানবেন, কেউ যখন বিবাহ করেন স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। শুনেছেন? মানে কি? আমি ধর্মে সাহায্যের জন্য ওকে গ্রহণ করেছি। পুরুষেরা বিভিন্ন কর্মে ব্যস্ত থাকেন, ধর্ম করার সময় তাদের নেই, তাই ধর্মে সাহায্যের জন্য তাকে গ্রহণ করেছে। তাই সে কি জানবেন যে এই যে ব্যক্তি এ হচ্ছে ভগবানের দাসী, আমার ধর্মে সাহায্যের জন্য আমি তাকে গ্রহণ করেছি। এ যখন আমার ধর্মে সাহায্য করছে, আমার কর্তব্য তার জীবনে যা প্রয়োজন তাকে ভরণ পোষণ দেওয়া। আর এই জগতের মানুষ কি মনে করে, এ আমার স্ত্রী। স্ত্রী মানে কি জানেন? স্ত্রী কথার অর্থ হচ্ছে উপভোগের বস্তু। আমি একে ভোগ করার জন্য গ্রহণ করেছি। আমরা কেউ ভক্তা নই, ভক্তাকে পরমেশ্বর ভগবান। যেটা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে শিক্ষা দিলেন, অন্তরে নিষ্ঠা করি বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। আগে জানতে হবে অন্তরের নিষ্ঠা কার প্রতি? ভগবানের প্রতি। আর বাহ্যে লোকাচরণ, এই যে স্বামী স্ত্রী তারা গৃহে স্থিত থেকে ভগবানের আরাধনা করবে। এখন স্বামী জানবেন আমার স্ত্রী হচ্ছে ভগবানের দাসী, আমি তাকে ধর্মের সাহায্যের জন্য গ্রহণ করেছি। তাই সে যখন একজন তার স্ত্রীর সেবা করছে, বাইরের লোকেরা দেখবে এ তার স্ত্রীর প্রতি কত আসক্ত, কিন্তু ও কার সেবা করছে? ভগবানের দাসীর সেবা করছে। ভগবানের দাসী ভক্তের সেবা করলে কে খুশি হবেন? তার অন্তরের নিষ্ঠা কার প্রতি? ভগবানের প্রতি। এবং একজন স্ত্রী সেও জানবে ইনি আমার স্বামী। স্বামী কথার অর্থ কি জানেন? স্বামী মানে হচ্ছে নিয়ন্ত্রণ। আমি তার নিয়ন্ত্রণে থেকে ভগবত ভক্তি করব। তাই যেহেতু তিনি আমাকে ভগবত ভক্তি নিয়ন্ত্রণ করে করাচ্ছেন, তিনি ভগবানের ভক্ত, আমি তাকে সেবা করব। তার নিষ্ঠাকার বাইরের লোকেরা দেখবে এই স্ত্রীটা তার স্বামীর প্রতি কত আসক্ত, কিন্তু ওর নিষ্ঠাটা কার প্রতি? ভগবানের প্রতি। এবং স্বামী স্ত্রী যখন উভয়ই এবার ভগবত আরাধনা করবেন, তাদের মাধ্যমে যখন সন্তান আসবে, তারা উপলব্ধি করতে পারেন যারা ভক্ত যে আমরা কেউ সন্তান দান করতে পারি না। দান মানে সন্তান জন্ম দিতে পারি না। এই জগতে কারোর ক্ষমতা নেই সন্তান জন্ম দেওয়া। একজন ব্যক্তি সে কিভাবে দেহ লাভ করেন, একজন গৃহস্থ সে কিভাবে সন্তান লাভ করেন? ভাগবতমে ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে শিক্ষা দিয়েছেন কি? কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তয়ে। কর্মণা পূর্বকৃত কর্মের ফল, দৈব নেত্র ভগবানের কৃপায় জীব দেহরূপ যন্ত্র লাভ করে। তাই স্বামী স্ত্রী তারা জানবে যখন কোন সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমাদের নেই।
এই সন্তান আমি ভগবানের কৃপায় লাভ করতে পেরেছি, এ প্রকৃত ভগবানের সন্তান। তাই আমাকে একে যত্ন নিয়ে ভক্ত তৈরি করতে হবে। তা সেই মা বাবা সেই সন্তানকে যত্ন নেয়। বাইরের লোকেরা দেখবে এই স্বামী স্ত্রী তার সন্তানের প্রতি কত আসক্ত। তো ওর নিষ্ঠাটা কার প্রতি? ও কার সেবা করছে? ভগবানের ভক্তের সেবা করছে। একে ভক্ত তৈরি করতে হবে। আর এইটা হচ্ছে আদর্শ পিতামাতার একমাত্র কর্তব্য। তাই একজন পিতামাতার প্রকৃত কর্তব্য হচ্ছে ভক্ত সন্তান জন্ম দেওয়া। কেন? এই যে জগৎ, এই যে আমরা জন্মদিন পালন করছি, অনেকে আবার কার্ড ছাপায়, তাই নয়? কার্ডের হেডিং এ কি লেখা থাকে? শুভ জন্মদিন। ভগবদ গীতায় ভগবান বললেন এই যে জড় জগৎ দুঃখালয়ম, এই জগৎ দুঃখময়। জানেন দুঃখ কয় প্রকার? দুঃখ কয় প্রকার? 3 প্রকার। কি কি? আদি আত্মিক, দৈবিক, ভৌতিক। আত্মিক দুঃখটা কি? মানসিক শারীরিক দুঃখ। যারা এখানে বসে আছেন, কারা কারা এক মুহূর্তের জন্য মানসিক শারীরিক দুঃখ থেকে মুক্ত? হাত তুলুন তো। মুক্ত? কোন শারীরিক দুঃখ কষ্ট নেই, কোন রোগ নেই শরীরে, মুক্ত? তাহলে বোঝা গেল এই জগতে আমরা কেউ দুঃখ থেকে। আচ্ছা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে হাসতে হাসতে না কান্না করতে করতে? তাহলে কি নিয়ে জগতে আসলো? আর সারা জীবন কি পাবে? বলুন, দুঃখময় জগতে জন্মগ্রহণ করাটা শুভ? আর আমরা কি লিখছি? শুভ জন্মদিন। কিন্তু ভগবান বা ভগবানের শুদ্ধ ভক্ত যদি এই জগতে জন্মগ্রহণ করে সেটা আবার শুভ। কেন না? ভগবান বা তার শুদ্ধ ভক্ত যদি এই জগতে আবির্ভূত হন, তারা যে কার্যকলাপ করেন জগতের কল্যাণ হয়। পক্ষান্তরে যারা ভক্ত নয়, জগতের কল্যাণ দূরের কথা, ওর কার্যকলাপে নিজেরই কল্যাণ হয় না, নিজেরই কল্যাণ হয়। হ্যাঁ, কিরকম দেখবেন আপনারা যে ভক্ত সঙ্গ করছেন, ভালো করে বুঝার চেষ্টা করবেন, কেউ মনে করবেন না কিছু, হয়তো অনেকের গায়ে লাগতে পারে। যারা বিড়ি খায়, আপনারা ভক্ত সঙ্গে, ভক্তরা বিড়ি খায় না? যারা বিড়ি খায়, বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? তামাক ক্যান্সারের কারণ। তাহলে বিড়ি খাওয়াটা একটা কর্ম, ও যে খাচ্ছে জগতের তো দূরের কথা, নিজের কল্যাণ হয়? এরকম যদি আমরা বিচার করব, যারা ভক্ত নয় তাদের কার্যকলাপে জগতের তো দূরের কথা, ওর কার্যকলাপ নিজেরই কল্যাণ হয় না, প্রত্যেকটা। আর ভক্তরা যে কার্যকলাপ করেন জগতের কল্যাণ হয়। তো অনেক সময় এরকম আমরা দেখি, অনেক চিন্তা করি, তুমি তো বিড়ি খাও না, তোমার কেন ক্যান্সার হলো? তুমি তো এত ভক্ত, হ্যাঁ কি না? ভক্তরা যে কষ্ট স্বীকার করে জগতে, যারা ভক্ত নয় তাদের জন্য। আর কখনো কখনো দেখা যায় যারা ভক্ত নয় তারাও জাগতিক ফ্যাসিলিটি পায়, এরা ভক্তদের জন্য। প্রথম হচ্ছে, আমি শুনেছিলাম একটা বিড়ি খেলে ওই যে ধোঁয়া কেউ ছাড়বে 65 জন লোকের এফেক্ট করে একটা বিড়ির ধোঁয়াতে। আর যে বিড়ি খায় তার যতটা ক্ষতি না হয়, ওই ধোঁয়াতে যারা খায় না তার মধ্যে গেলে তার বেশি। তাহলে আপনি জগতে যখন ঘুরবেন 100 জনের মধ্যে কয়জন বিড়ি খায় আর কয়জন খায় না? 80% লোক বিড়ি খায়, 20 জন। তাহলে ওই 80 লোকের ধোঁয়া কার মধ্যে গিয়ে ক্ষতি কার বেশি করবে? তাহলে ওই যে যাদের ক্যান্সার হচ্ছে বিড়ি খায় না, কাদের জন্য হচ্ছে? বোঝা গেল? হ্যাঁ। এখন যদি কারেন্ট চলে যায় আপনাদের কষ্ট হবে না আনন্দ হবে? কষ্ট হবে। সরকার কারেন্ট দিয়েছে হুক মেরে নেওয়ার জন্য না মিটার দিয়ে নেওয়ার জন্য? তাহলে মিটার দিয়ে যারা কারেন্ট পোড়ায় তাদের জন্য সরকার কারেন্ট দিয়েছেন, আর তারা হচ্ছে সরকারের ভক্ত। আর এদের জন্য হুক মেরে কারেন্ট পোড়ানোর সুযোগটা তারা পাচ্ছে। তা যারা হুক মেরে কারেন্ট পোড়ানোর ভক্ত না চোর?
চুরি করে কারণ পড়াচ্ছে, কারোর জন্য সুযোগটা পাচ্ছে ভক্তদের জন্য। আর ট্রান্সফরমে একটা ক্যাপাসিটি থাকে, ওই হুক মেরে কারেন্ট পোড়াতে গেলে ওভারলোড হয়, ট্রান্সফরমার বাস্ট হয়। যার ঘরে কারেন্ট থাকবে, মিটার থাকবে, তার ঘরে কারেন্ট থাকবে, ওই কষ্টটা কাদের জন্য ভোগ করলো? বুঝতে পারছেন? যারা ভক্ত তাদের জন্য জগতের মানুষ ফ্যাসিলিটি পাচ্ছে, যারা ভক্ত নয় তাদের জন্য জগতের মানুষ কষ্ট পাচ্ছে। যারা ভগবত গীতায় ভগবান বললেন অন্নাথ ভবন্তি ভূতানি পর্যান্নাথ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। আমরা কি কারখানার নাট বল্টু খেয়ে জীবন ধারণ করি না অন্ন খেয়ে? অন্ন খেয়ে, তা নয়। ভগবান গীতা বলছেন অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। অন্ন কিভাবে উৎপন্ন হয়? বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, চাল আর অন্ন একই জিনিস। আমরা কি মনে করি কর্ম করতে হবে, কৃষ্ণ কি কৃষ্ণ করলে খেতে দিবে? হ্যাঁ কি না? এটা বলি কিনা? এই জগতের মানুষ কি বলে? কৃষ্ণ করলে খেতে হবে কৃষ্ণ। কর্ম করতে হবে। ধান বোনাটা জমিতে কর্ম নাকি অকর্ম? আপনি ধান বুনলেন, কর্ম করলেন, যদি বৃষ্টি নয় ফসল ফলবে? আর আপনি গর্ব করছেন কার? কর্মের। হতবুদ্ধি মানুষ। বৃষ্টি হলে ফসল ফলবে, আপনি যতই ফসল বুনবেন বৃষ্টি না হলে ফসল ফলবে না। বৃষ্টি কিভাবে হয়? কিভাবে বৃষ্টি হয় বলুন? যজ্ঞ করার ফলে বৃষ্টি হয়। যজ্ঞাৎ ভবতি পর্জন্য। যজ্ঞ করলে, যজ্ঞ কারা করে? ভক্ত না ভক্তরা? ভক্তরা যজ্ঞ করছে, ভগবান খুশি হয়ে বৃষ্টি দান করছেন, আর মাঠে ফসল ফলছে। কারা খেয়ে জীবন ধারণ করছে? সবাই এই জগতে মানুষ জীবন ধারণ করছে। তাহলে এই জগতে মানুষ যে ফ্যাসিলিটি পাচ্ছে, হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন? এই জগতে মানুষ যে ফ্যাসিলিটি পাচ্ছে কাদের জন্য? ভক্তদের জন্য না অভক্তদের জন্য? এটা আমরা বুঝতে পারি না। তাহলে জগতে কি দরকার? কল্যাণের জন্য ভক্ত দরকার। ভক্ত কোথা থেকে আসবে? গৃহস্থরা যদি নিজে ভক্ত নয়, সন্তানকে ভক্ত না বানায়, থাকে না? তাই জগতের কল্যাণের জন্য সন্তানদের ভক্ত তৈরি করতে হবে। আর সন্তানকে ভক্ত তৈরি করতে গেলে আগে মা বাবাকে ভক্ত হতে হবে। হ্যাঁ, এমনি মা বাবা ভক্ত নয়, সন্তান ভক্ত, এটা এক্সেপশনাল, রেয়ার। সাধারণত সন্তান তখনই ভক্ত হবে মা বাবা যত ভক্ত হয়। এই কলিযুগে আপনি ভক্তি কিভাবে শিক্ষা দেবেন অন্যকে? এই কলিযুগে কাউকে শিক্ষা দিয়ে আপনি কাউকে শিখাতে পারবেন না। শিক্ষা দিলে ওকে ও বিপরীত হয়ে যাবে। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে হবে। এটা স্বয়ং ভগবান উপলব্ধি করেছিলেন। এই গীতার জ্ঞান জগতে কল্যাণের জন্য দিলেন, গীতার শিক্ষা দিয়ে ভগবান স্বধামে প্রত্যাবর্তন করলেন। তার ধামে গিয়ে জগতের দিকে তাকিয়ে দেখলেন, আমি যে জগতের কল্যাণের জন্য গীতার শিক্ষা দিলাম, জগতের মানুষ গীতার শিক্ষা গ্রহণ করছে কি করছে না? কি দেখলেন? ভগবান ভগবত ফিরে গিয়ে গীতার শিক্ষা দেওয়ার পরে গিয়ে কি দেখলেন? এই জগতে মানুষ গীতার শিক্ষা গ্রহণ করছে কি করছে না? কি দেখলেন? করছে না। ভগবান বুঝলেন এই যুগের মানুষ শিক্ষা গ্রহণ করবে না, এদেরকে আচরণ করে শিখাতে হবে। তাই কৃষ্ণ ভক্তরূপ গ্রহণ করে মহাপ্রভু রূপে তিনি ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য আসলেন। এসে কি বলেন? আচারিয়া ধর্ম শিখামো সবারে, আচরণ না করলে ধর্ম শিখানো না যায়। তাই দেখবেন অনেকের মা বাবা, অনেকের দাদু দিদা নাতি নাতনিকে ঠাকুর ঘরে নিয়ে যায়, নিয়ে গিয়ে মা বাবা বা দাদু দিদা প্রণাম করে না, আর এই নাতি নাতনি বা ছেলে মেয়েকে এই প্রণাম কর, এই প্রণাম কর বলে কিনা? ও তো প্রণাম না কিছু বোঝে না, 2-4 বার পরে দাঁড়িয়ে থাকে, তখন মাথার উপরে হাত দিয়ে ঠেসে ধরে, থাকি না? আচ্ছা বলুন, এইরকম যদি আপনি
ওকে 5 দিন ধরে ওই ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠেসে ধরবে মাথা, ও কি করবে বলুন তো? খেঁচড়া হয়ে যাবে, আরো ঠাকুর ঘরে যেতে চাইবে না। আর ওকে দাঁড় করিয়ে যদি মা বাবা বা দাদু দিদা নিজেরাও মাথা নামিয়ে প্রণাম করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 দিন দেখবে, 5 দিন পরেও কি করবে বলুন তো? বোঝা গেল? তাই এই কলিযুগে এই ভক্তি আচরণ শিক্ষা দিতে গেলে নিজেকে ভক্ত হতে হবে। আর এটা পিতামাতার কর্তব্য, সন্তানকে ভক্তি দেওয়া। আর জন্ম দিলেই জানবেন পিতামাতা হওয়া যায় না। আর আমরা এই জগতে দাবি করি কি, আমি তোমার মা, আমি তোমার বাবা। আবার বলে বাবা মা আদিগুরু, বলে কি না? চৈতন্য চরিতামৃতে কি বলছে? আমি বেশি সময় নেব না, সংক্ষিপ্ত করে বলে যাই। চৈতন্য চরিতামৃতে বলছেন, ভালো করে শুনে আপনারা বুঝে উত্তর দেবেন। সেই সে পরম গুরু, সেই পিতা মাতা, যেই কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। কে গুরু, কে পিতা মাতা? যে কৃষ্ণ চরণে, যে আপনাকে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দেবে, সে হচ্ছে প্রকৃত পিতা মাতা, সেই প্রকৃত। তাহলে এখান থেকে কি বোঝা যায়? জন্ম দিলেই পিতা মাতা হওয়া যায় না, দীক্ষা দিলেই গুরু হওয়া যায় না। হ্যাঁ, তাই পিতা মাতার প্রকৃত কর্তব্য কি? ভগবান ঋষভদেব তার 100 পুত্র সামনে নিয়ে, যার বড় পুত্রের নাম ভরত মহারাজ, শিক্ষা দিলেন। ভাগবতমের 5ম স্কন্ধে 5ম অধ্যায়ে পড়বেন, ঋষভদেবের শিক্ষা রয়েছে। বলছেন, গুরুর ন সস্যাৎ, পিতা ন সস্যাৎ, জননী ন সস্যাৎ, নমচয়ৎ সমুপেত্য মৃত্যুম। সেই গুরু গুরু নয়, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, যে তার আশ্রিত জনদেরকে জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান না করে। তাহলে এই জগতে অনেক আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে, কিন্তু সবচেয়ে দায়িত্ব বড় কর্তব্য হচ্ছে সন্তানকে কৃষ্ণ ভক্তি দান করে জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করা। তাই যদি এটা শ্লোকটা অন্যভাবে একটু বলা আছে, কিন্তু মিলিয়ে দেখবেন মিল রয়েছে। কিরকম? প্রতি জন্মে সবে পিতা মাতা পায়, গুরু কৃষ্ণ নাহি মেলে ভজ এই আয়। এই জগতে কত লক্ষ জনই, কত জনই পরে মনুষ্য জীবন? 80 লক্ষ জন। 80 লক্ষ জনিতে পিতা মাতা পেয়েছিলেন? ছেলে মেয়ে? সেই জনিতে তার পিতা মাতা ছেলে মেয়েকে ভরণ পোষণ দেয়? হ্যাঁ, একটা কুকুর তার ছেলেকে খাওয়ায় না, দুধ খাওয়ায় না? পাখি দেখেছেন অন্য জায়গায় খাবার নিয়ে এসে এখানে রাখে, গিলিয়ে পেটে নেয় না? বাচ্চা ভরণ পোষণ দিচ্ছে না? কৃষ্ণ ভক্তি দিতে পারে? প্রত্যেকটা জীবনে পিতা মাতা পেয়েছি, সন্তানাদি পেয়েছি, দায়িত্ব কর্তব্য সব পালন করেছি, কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করতে পারিনি, অন্যকে কৃষ্ণ ভক্তি দানও। তাই বলছে, এই যে মনুষ্য জীবন পেয়েছ, প্রত্যেকটা জীবনে তুমি সব পেয়েছ, কৃষ্ণ ভক্তি পাওনি। এখন এই মনুষ্য জীবন তুমি পেয়েছ, তুমি এই কৃষ্ণ ভক্তি যার কাছ থেকে লাভ করতে পারো, কার কাছ থেকে পাওয়া যায় ভালো করে বুঝবেন। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কিভাবে ভক্তি পায়? গুরু আর কৃষ্ণের। তাই বলছে, এই যে গুরু কৃষ্ণের প্রসাদে তুমি ভক্তি পাচ্ছ, এখন তুমি এই জীবনে গুরু কৃষ্ণের ভজনা করো। হ্যাঁ, সেই জন্য আমাদের কৃষ্ণ ভক্তি লাভ করতে হবে। আর একটা বিষয়টা হচ্ছে, আপনি যদি আপনার সন্তানকে কৃষ্ণ ভক্তি দান করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার জীবন সার্থক, এবং আপনার ছেলে মেয়েকে আপনি মানুষের মতো মানুষ তৈরি করলেন। আজ বর্তমান সমাজের মানুষ কি চিন্তা করছেন? যে আমার ছেলেকে একটা বড় উচ্চ পদস্থ একটা ডিগ্রি দিলে আমার জীবনটা আমি সার্থক, আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ তৈরি করলাম। বলুন তো,
একটা মা বাবা যদি একটা তার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে, ওর বুকটা ফুলে কি হয়, চওড়া হয়ে যায়, হ্যাঁ কিনা? 36 ইঞ্চি থেকে 56 ইঞ্চি। আমাদের আচার্য ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছে জানেন? আর বলবো? ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছে জানেন? জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করায় গাধা। এই জড়বিদ্যা আপনি ছেলেকে দান করেছেন, কি তৈরি করেছেন? আর আপনি কি মনে করছেন ছেলেকে কার মতো কি তৈরি করলেন? মানুষের মতো মানুষ তৈরি করেছে, হ্যাঁ কিনা? মানুষ তৈরি করেননি, কি তৈরি করলেন? গাধা। শুনতে একটু খারাপ লাগতে পারে, ভালো করে বিচার করে দেখবেন গাধা কাকে বলে। এই জগতে সবচেয়ে বেশি পরিশ্রম করে, আর ওই পরিশ্রমের ফল ও নিজে উপভোগ করতে পারে না। 24 ঘন্টা কত দিন রাত, কয় ঘন্টা? 24 ঘন্টা। খাটার জন্য কত ইয়ে করা আছে, নির্ধারণ করা আছে? 8 ঘন্টা। 8 ঘন্টার অতিরিক্ত যারা পরিশ্রম করবে হচ্ছে গাধা। বুঝতে পারছেন? জানেন আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করলে ও যখন কোম্পানিতে কাজ করবে কয় ঘন্টা খাটে? 16 ঘন্টা। ইনি জানে 16 ঘন্টা ডিউটি দিতে হয়। আমি নিজে প্র্যাকটিক্যাল কথা বলেছি। হয়তো 1,20,000, 2 লাখ, 1.5 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু ডিউটি। আচ্ছা বলুন তো, ওই যে 2 লাখ টাকা ইনকাম করে, ওই 2 লাখ টাকা ওর জীবনে সারা মাসে খরচ করতে পারবে? তাহলে উপভোগ করতে পারলো না, খালা গাধার মতো কি করলো? পরিশ্রম করলো। আর গাধা পরিশ্রম করে কি করে জানেন? হাসবেন না, আর কষ্টও পাবেন না। সারাদিন পরিশ্রম করে ও সন্ধ্যার সময় গাধিনীর কাছে যায়, গাধিনীর সুখ পাওয়ার জন্য, আর পেছনে গিয়ে শুকতে থাকে। আর গাধিনী পেছন পা দিয়ে ওর গালে একটা ঝাড়া লাথি মেরে দেয়। আর তখন ওই গাধা চিন্তা করে এর মতো জীবনে সুখ আর হয় না। আমার কথা নয়, কিন্তু প্র্যাকটিক্যাল আপনি মিলিয়ে নিন, হ্যাঁ কিনা? দেখবেন সারাদিন ধরে মানুষ পরিশ্রম করছে, হ্যাঁ, বাড়ি এসে ধারা। কি খারাপ কিছু বলেছি? আমাকে সন্তুষ্ট করার জন্য কিছু বলা দরকার নেই, প্র্যাকটিক্যাল বুঝুন। হ্যাঁ, এই মানুষের মতো মানুষ তৈরি করলেন না, এই তখনই আপনি মানুষ তৈরি করবেন। দেখুন, এই জাগতিক বৈভব ঐশ্বর্য দিয়ে সন্তানকে আপনি সুখী করতে পারবেন না। এটা উপলব্ধি করেছিলেন আদর্শ মাতা সুনীতি। ধ্রুব মহারাজ বিমাতার দ্বারা লাঞ্ছিত হলেন। স্বাভাবিকভাবে দেখবেন একটা বাচ্চা যখন কারোর দ্বারা কষ্ট পায়, কষ্ট অপনোদনের জন্য কার কাছে যায়? কান্না করতে করতে মায়ের কাছে গেল। মায়ের কাছে বিমাতার দ্বারা দুঃখ পেয়ে আসলো, একটু মা একটু আদর করবে যাতে কষ্টটা সে ভুলে যায়। মা বলছে, হে পুত্র, তুমি তো বিমাতার দ্বারা দুঃখ পেয়ে আমার কাছে এসেছ, আমি তোমার দুঃখ অপনোদন করতে পারবো না। কেন? আমি নিজেই দুঃখ থেকে মুক্ত নয়। তাহলে আপনি যে আপনার সন্তানকে দুঃখ মুক্ত করবেন, আপনি নিজে কি দুঃখ থেকে মুক্ত? এই জগতে দেখবেন একজন মানুষ বিবাহ করার পরে সে যাই করুক, বলুন তো, একটা পিতামাতা সন্তান হওয়ার পরে জীবনে যা করে কার জন্য? নিজের জন্য না সন্তানের জন্য? কেন? আমি তো জীবনে অনেক কষ্ট করেছি, এমন কিছু করে যাবো যাতে আমার সন্তানকে কোনো কষ্ট না পেতে হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কি নিজে দুঃখ থেকে মুক্ত? তাহলে ওইগুলি দিয়ে আপনার সন্তানকে আমি দুঃখ মুক্ত করতে পারবেন না। তাই মাতা সুনীতি কি শিক্ষা দিলেন? আর এই ধ্রুব মহারাজের বয়স কত ছিল? 5 বছর। 5 বছর বয়স। বলছে, হে পুত্র, তোমার দুঃখ যদি তুমি অপনোদন করতে চাও,
দুঃখারী পরমেশ্বর ভগবানের আরাধনাকে তাকে সন্তুষ্ট করো। কি শিক্ষা দিলেন? ভগবত ভক্তি শিক্ষা দিলেন। এটা হচ্ছে আদর্শ মাতা, আদর্শ পিতা। ভগবান একমাত্র তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবে। ধ্রুব মহারাজের একটা জেদ ছিল, তিনি বিমানটা দ্বারা কেন লাঞ্ছিত হয়েছিল? পিতার কোলে বসতে গিয়ে। তখন ও চিন্তা করলো, আমি পিতার কোল পেলাম না, পিতার সিংহাসনও পাবো না, তো ভগবান যদি আমার মনোবাসনা পূর্ণ করে, তাহলে আমি ভগবানের আরাধনা করে আমি ভগবানের কাছে এমন কিছু চাইবো, পিতা তো দূরের কথা, পিতামহ, পিতামহ তো দূরের কথা, পিতামহ ব্রহ্মা, এই ব্রহ্মার সিংহাসনের চেয়েও আমি শ্রেষ্ঠ সিংহাসন লাভ করতে চাই। হ্যাঁ, তো জড় বাসনা ছিল, জড় ঐশ্বর্য লাভের জন্য ভগবান আরাধনা করতে গেলেন। এবার 6 মাসের মধ্যে তিনি এত কঠোর তপস্যা করলেন, 6 মাসের মধ্যে ভগবানকে আরাধনা করে সন্তুষ্ট করলেন। যখন ভগবান এসে ধ্রুবকে বললেন, হে ধ্রুব, তুমি কি জন্য আমার আরাধনা করছো আমি জানি, কিন্তু তোমাকে আমি দেব না, তোমাকে চেয়ে নিতে হবে, চাও কি চাও? তখন ধ্রুব বলছেন, হে ভগবান, প্রথমে ভগবানকে বলছে, আমাকে আপনি ক্ষমা করুন, আমি যে বাসনা নিয়ে আপনার আরাধনা করতে এসেছি, প্রথমে এটা আমার ভুল ছিল, আমার এই বাসনাটা ভুল ছিল। আমি কাজ খুঁজতে এসেছি বনে, আর হীরা পেয়ে গেছি। বলুন, আপনি যদি কাজ খুঁজতে যান, হীরা পেয়ে গেলে কাজের প্রতি আসক্তি থাকবে? ধ্রুব মহারাজ এই জড় ঐশ্বর্য কার সঙ্গে তুলনা করেছেন? কাজ। আর ভগবানকে হীরার সঙ্গে তুলনা করেছেন। বলছেন, আপনাকে লাভ করে আমার যে বাসনা ছিল পূর্ণ হয়ে গেছে, আর কোনো বাসনা আমার নেই। ভালো করে বুঝবেন জিনিসগুলো। আপনার জাগতিক জীবনে যা চাহিদা ছিল, দেখবেন এখানে যারা আছেন, আপনার চাহিদা অনুসারে সেটা ভগবান আপনাকে দিয়েছেন, বা আপনি আপনার দক্ষতায় বলে যেভাবে আপনি পেয়েছেন। এখন আপনার যা চাহিদা ছিল আপনি পেয়েছেন, সেটা জীবনে সন্তুষ্ট? হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন নাকি? আপনি যেটা চাহিদা ছিল জীবনে পেয়েছেন, সেটা পেয়ে সন্তুষ্ট? হ্যাঁ কি না? আপনি সন্তুষ্ট নয়, তাহলে কি বুঝে? জাগতিক কোন জিনিস আপনার হৃদয়কে সন্তুষ্ট করতে পারবে না। হ্যাঁ, সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু ধ্রুব মহারাজ যখন ভগবানকে লাভ করলেন, বলছে আমার আর কোন চাহিদা, কিভাবে আমাদের হৃদয়কে সন্তুষ্ট করতে পারবো? যতক্ষণ না আমরা ভগবানকে লাভ করতে পারছি, আমার হৃদয়কে সন্তুষ্ট করতে পারবো। এই জন্য আমাদের জীবনে এমন ভাবে ভগবত আরাধনা করতে হবে, যাতে আমি আমার আরাধনার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারি। আর পিতামাতা তার সন্তানকে এমন শিক্ষা দিবেন যেন সে ভগবানকে সন্তুষ্ট করতে পারে, তাহলে তার হৃদয়ে সন্তুষ্ট হবে আর জীবন ধন্য হবে। আপনার সন্তান আপনাকে খেতে দেবে না, আপনাকে দেখবে না, দেখার মালিক ভগবান। এই জগতে বলুন তো, একটা পিতামাতা সন্তানকে লালন পালন করে কি জন্য? আমার সন্তান আমাকে, হ্যাঁ কি না, দেখছে? তাহলে বাস্তব জ্ঞান, আপনি যখন সন্তান মানুষ করবেন না, এ ভগবানের সন্তান, এ ভক্ত হবে, আর আমাকে কে দেখবে? ভগবান দেখবে। এ দেখবে না, জেনে রাখতে হবে আগে থেকে, আমার এই সন্তান আমাকে, আমার দায়িত্ব একে ভক্ত তৈরি করা, ভক্ত তৈরি করবো। তাহলে দেখবেন ও বড় হয়ে গেলে যদি আপনাকে না দেখে আর আপনার মধ্যে কোনো কষ্ট থাকবে? তাহলে আপনি আগে থেকেই জানেন আপনার সন্তান আপনাকে দেখবে না। কে দেখবে? বাস্তব জ্ঞান লাভ করতে হবে। আর এই সন্তান যদি ভক্ত হয়, তখন জগৎকে ধন্য করবে। দেখবেন এই জগতে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, কিন্তু মানুষের হৃদয়ে শান্তি নেই। কি অভাব যে শান্তি নেই? ভগবত ভক্তির অভাব। তাই ভগবত ভক্তি মানুষ কিভাবে পাবে? ভগবত ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গে। সাধু সঙ্গ করলে ভক্তি দেয়, তাই না?
তাহলে গৃহস্থরা যদি আপনি সন্তানকে সাধু না তৈরি করবেন, তাহলে লোকেরা সাধু সঙ্গ পাবে কি করে? হ্যাঁ কি না? এই জন্য গৃহস্থরা একটা সন্তান গ্রহণ করবে না, কয়েকটা সন্তান তৈরি করবে, ভক্ত তৈরি করবে, একটা বাড়িতে থাকবে, গৃহস্থ হবে, আর সব ব্রহ্মচারী করে বাড়িতে মঠের পাঠিয়ে দেবেন। আসে সারা জগতে ঘুরে ঘুরে কি করবে? মানুষকে সাধু সঙ্গে দান করবে। আর তাছাড়াও আপনার বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয়, আপনারা নিজেরা অনুষ্ঠান করে সন্তুষ্ট, মঠ থেকে সন্ন্যাসী সাধু ব্রহ্মচারী আসলে বেশি খুশি? কোনটা? কারা কারা ব্রহ্মচারী যান, সন্ন্যাসী যান? হাত তুলুন বাড়িতে। সবাই চান? সবাই চান? কয়টা দিয়েছেন ব্রহ্মচারী যে চান? চান কি করে? চান কি করে? কি আপনাকে দিতে হবে? হ্যাঁ কিনা? তখন আপনি প্রত্যাশা করেন, না আমি দিয়েছি, তাহলে আমার বাড়িতে আমি সন্ন্যাসী ব্রহ্মচারী চাই। তাহলে কি করতে হবে? গৃহস্থদের সন্তান তৈরি করে, আর কন্যাও যদি হয় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কন্যাও যদি হয় কোনো অসুবিধা নেই। 8:30 বেজে গেছে, এইখানেই থাকা ভালো না? তো কন্যারাও কৃষ্ণ ভক্তি জগতে প্রচার করে। এখন বর্তমানে আপনাদের এখানে অনেক মাতাজিরাও ভক্তি প্রচার করছে কিনা? আপনার সন্তান যদি ভক্ত আসেন, কন্যা হোক মেয়ে হোক, অনেকে মনে করে মানুষ করব কি করে? দেখুন, এই জগতে আমরা ভগবানের কৃপায় জন্মগ্রহণ করি, ভগবান মানুষ করার দায়িত্ব নিয়েছেন। কিরকম দেখেন, প্রপাত উদাহরণ দিয়েছেন, বাস্তব জ্ঞান। যে মায়ের গর্ভে সন্তান নেই, দেখবেন স্তনে দুধ নেই। হ্যাঁ কিনা? যখন গর্ভে সন্তান আসে, সন্তান জন্মের আগেই তার স্তনে দুধ আসে। কে পাঠালো? তাহলে এই জগতে আমাদের ভরসা রাখতে হবে, এই জগতে যে জন্মগ্রহণ করবে তার যা জীবনে প্রয়োজন ভগবান তার জন্মের আগেই এই জগতে পাঠিয়ে দিয়েছে। একে ভগবান মানুষ করবেন, আমি মানুষ করার কেউ না। হ্যাঁ, তাই গৃহস্থরা কি করবে? সন্তানদের ভক্ত তৈরি করার জন্য মাঝে মাঝে বৈষ্ণবদেরকে বাড়িতে আহ্বান করবেন, বৈষ্ণব সেবা দেবেন, আর বৈষ্ণবদের কাছে প্রার্থনা করবেন, হে বৈষ্ণবগণ, আমার সন্তানকে আশীর্বাদ করুন, এজন্য রাধারানীর ভক্ত হয়, ভগবানের শুদ্ধ ভক্ত হয়। যে গৃহে বৈষ্ণব পদার্পণ হয় না, সেই গৃহের সন্তানদের হৃদয় পাষাণের মতো হয়ে যায়। ভক্তিবিনোদ ঠাকুর তার জৈব গ্রন্থে উল্লেখ করেছেন। এই জন্য মাঝে মাঝে বৈষ্ণবদেরকে গৃহস্থরা বাড়িতে আমন্ত্রণ জানাবেন, বৈষ্ণবদের সেবা দেবেন, আর তাদের কাছে কি আশীর্বাদ নেবেন? যেন আমার সন্তান কৃষ্ণ ভক্ত হয়। শ্রীল প্রভুপাদের জীবনী পড়বেন। তিনি জন্মগ্রহণের পরে তার বাবা প্রতিদিন বাজারে যেতেন, যে কোনো তিলকধারী বৈষ্ণব দেখতেন, নিমন্ত্রণ করতেন যে আপনি বাড়িতে সেবা গ্রহণ করেন। সেবা করে যখন চলে যেতেন, তার কাছে সন্তানকে নিয়ে বলতেন, আমার সন্তানকে আশীর্বাদ করুন, এজন্য রাধারানীর শুদ্ধ ভক্ত হয়। যার ফলে দেখুন, প্রভুপাদ এই শুদ্ধ কৃষ্ণ ভক্ত রূপে এসে জগতের কিভাবে কল্যাণ করলেন আমরা কল্পনাও করতে পারি না। আর এইরকম যদি সেই সন্তান ভক্ত হয়, সেই জন্মদিন শুভ। তাই আমাদের এই বাড়ির প্রভু আজকের জন্মদিন, এবং তিনি গৃহস্থ জীবন রূপে বাড়িতে ভগবানকে স্থাপন করেছেন। আজকে ভগবানকে ভোগ নিবেদন করে আদর্শ গৃহস্থ জীবন পরিচালনা করবেন। তাই আপনাদের কাছে উনি জানি না কি প্রার্থনা আছে, আমি বলে দিচ্ছি, উনি ভুল টুল কিছু করতে পারে, আগে থেকে সেরে দিচ্ছি। আপনারা সবাই বৈষ্ণব, ভগবানের কাছে প্রার্থনা করবেন, উনি যেন আদর্শ গৃহস্থ জীবন রূপে ভগবানের বিধিবিধানের জন্য তার গৃহস্থ জীবন পরিচালনা করতে পারেন, আর তার সন্তানদেরকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভের জন্য তাদেরকে সেই শিক্ষা দিয়ে আদর্শ পিতা রূপে শুদ্ধ কৃষ্ণ ভক্তি দান করতে পারেন। তাহলে আজকের জন্মদিন শুভ জন্মদিন, হ্যাঁ কিনা? আর দেখুন, দুটো কথা বলবো। আচ্ছা, আপনারা অনেক জন্মদিনে গিয়েছেন না? দেখুন, অন্যান্য জন্মদিনেও মাইক বাজে, আর আজকের জন্মদিনেও মাইক বাজছে। তো অন্যান্য জন্মদিনে যে মাইক বাজে, সেখানে শব্দ দূষণ, হ্যাঁ কিনা?
আর যদি হার্ট দুর্বল থাকে অ্যাটাক হয়ে যাবে কিন্তু। আর আজকের যে মাইক, কথা নেই, কথা নেই। আর আজকে মাইক বাজছে, এই শব্দ তরঙ্গ যতদূর পৌঁছাবে জগতের কল্যাণ হবে। পশু পাখি গীত কীটাদি বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সপ্তরে। এই শব্দ তরঙ্গ যার কর্ণে যাবে, পশু পাখি কীট পতঙ্গ যারা বলতে পারে না তাদেরও উদ্ধার হয়ে যাবে। আর যে কোনো জন্মদিনে দেখেছেন তো খাওয়া দাওয়া করানো হয়, হ্যাঁ কি না? কি অন্তত একটা গীতার শ্লোক সবাই বলি নাকি? বলবো? হাত জোর করুন। যজ্ঞ শিষ্টা আসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ে ভুক্তেতে তু অঘম পাপা যে পশ্যন্তি আত্মকারণাৎ। বলছেন যজ্ঞ শিষ্ট মানে ভগবানের মহাপ্রসাদ, সন্ত ব্যক্তিরা গ্রহণ করে তার হৃদয়ের সব পাপ মুক্ত হয়। তাহলে আজকে এখানে কি খাওয়ানো হবে? প্রসাদ। যারা খাবে তাদের হৃদয়ে পাপ থাকলে কি হবে? তাহলে এই জন্মদিনে সবার কল্যাণ হবে, হ্যাঁ কি না? তারপরের শ্লোকে বলছে নিজের সুখের জন্য অন্ন পাক করে গ্রহণ করে। আমরা অনেক সময় জানি নিরামিষ, আমিষ খাওয়া পাপ, হ্যাঁ কি না? হ্যাঁ, অন্নটা নিরামিষ না আমিষ? ভগবান এখানে বলছে যে নিজের সুখের জন্য অন্ন পাক করে খায়, গ্রাসে গ্রাসে, অঘম মানে রাশি রাশি, পাপা কি খায়? তাহলে অন্যান্য জন্মদিনে অন্ন তো দূরের কথা, যারা ভগবানকে নিবেদন করার যোগ্য নয় সেসব খাওয়ানো হচ্ছে, হ্যাঁ কি না? কি যারা খাচ্ছে ওদের কল্যাণ হচ্ছে না পাপ হচ্ছে? বুঝতে পারছেন? এই দুটো জন্মদিনের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? এটা হচ্ছে পার্থক্য। তাহলে আজকে কেন প্রসাদ হবে? হরি কথা হচ্ছে যারা এসেছেন সবার কল্যাণ হবে। তাহলে আজকের জন্মদিন কি? শুভ জন্মদিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন? এই একজনকে পাঠাও, আমার গাড়িটা ওখানে বুঝতে পারছে না। কোথায়? আচ্ছা কার